আজকে 6-7 দিন ধরে এই অবস্থা করো, বাজার টাজার নিয়ে না, কিচ্ছু নিয়ে না। বর্তমানে খুব অসুবিধা হইতেছে, এদিকে গ্যাস পাওয়া যাইতেছে না, এদিকে মালিকের জমা কম নিতেছে না। 4 ঘন্টা ধরে গ্যাসের লাইনে আছি, যা এরা দেখুন যে 70 থেকে 80 টাকার গ্যাস পামু। আসি খুব দুর্ভোগে ভাই, এই সমস্যার সমাধান না হলে আমাদের মনে বাঁচার মতন পরিবেশ নাই। আজকে 6-7 দিন ধরে এই অবস্থা করো, বাজার টাজার নিয়ে না, কিচ্ছু নিয়ে না। কি সমস্যা হয়েছে ওনার গ্যাসের হেরা জানে, কি করে গ্যাস কি আটকে রাখছে না বান্ধে রাখছে না বন্ধ করে রাখছে, ওটা সরকারই জানে, এটা আমরা করতে পারতাম। এয়ারপোর্ট থেকে বান্ধে আনছি, হেন গ্যাস লইতে পারছি না, ওই জায়গায় গ্যাস লইতে পারছি না, সিরিয়াল সদাসদি সিএনজি কোনো সিরিয়াল পাইলাম না, সামনে দিয়ে ঢুকছি এনে দিত না, পরে এনতে টাইনা অন্য পরে গাড়ি বান্ধে আনছি। সারাদিনে মনে করি যখন আনছি 30-40 টাকার গ্যাস ঢুকবো, 40 টাকার গ্যাস ঢুকবো, 40 টাকা দেখি ভাড়া মারুন যাবো না, বেটার ভাড়া দিব না, জমা দেবো না, আমরা বেতন নিয়ে যাবো। আজকে 6-7 দিন ধরে এই অবস্থা করো, বাজার টাজার নিয়ে না, কিচ্ছু নিয়ে না। গাড়ি চালে একটিও পাই না, বেতন পাই না, সারে নাও। আচ্ছা কদিন ধরে এই যে গাড়ি একটি মারো 50 টাকা গ্যাস আবার এটা বন্ধ, পারতাম না, সারে নাও। হেন থেকে বান্ধে আনছি গাড়ি, মালিকে বুঝে না, মালিকে কম নাই, মালিকে জমা কম নিত না, একটিও কম নিত না। না আগে তো মনে করেন তো মোটামুটি আগে পাচ্ছিলাম, অনেক কতদিন ধরে এই সমস্যা রয়েছে, 6-7 দিন ধরে, এই 1 সপ্তাহের মধ্যে এই সমস্যা রয়েছে, গ্যাস পাইনি। বর্তমানে খুব অসুবিধা হইতেছে, এদিকে গ্যাস পাওয়া যাইতেছে না, এদিকে মালিকের জমা কম নিতেছে না, খুব দুরবস্থার ভিতরে আছে আমরা। নোটিশ দেখলাম মহেশখালীতে নাকি আপনার ওই কি সমস্যা হয়েছে, যেখানে গ্যাস উৎপাদন হয় ওখানে নাকি সমস্যা হয়েছে, এটা দেখলাম আর কি। এটা সিএনজি পাম্পে আপনার নোটিশ দিয়ে রাখছে। শতাব্দীতে কালকে রাত্রে 7টা-8টা বাজে লাগাইছি, আপনি 2টা বাজে খালি আসছি, এই খুলে এমন অবস্থা, রাত 2টা বাজতে পরে এখানে অন্য গাড়িতে পানি তারপর নিয়ে আসছে। এয়ারপোর্টে একটা পাম্প জসিমউদ্দিনের গলির ভিতর দিকে ওদের সিরিয়াল এই অবস্থায় আছে, বিভিন্ন জায়গায় মানে 100-200 সিরিয়াল আছে। যতটুকু জ্ঞানী সকালে সিরিয়াল দিছিলাম রাত 3:30টায় সিরিয়াল দিয়ে আমি 9টার সময় 9:10 আমি গ্যাস পাইছিলাম, সারাদিন চললাম। এখন আবার 4 ঘন্টা ধরে গ্যাসের লাইনে আছি, যা এরা দেখুন যে 70 থেকে 80 টাকার গ্যাস পামু। এই সমস্যার সমাধান যদি সরকার না করে তাহলে আমাদের হইতেছে অনেক অসুবিধে, দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় এবং আমাদের জমা দিতে হয়। জমাটা পারফেক্ট না দিলে গাড়ির চাবি নেওয়া যায়, কিন্তু এইদিকে কেউ আমাদের দিকে তাকায় না। এত লং টাইমে আমরা দাঁড়ায় থেকে এই সিএনজি চালায় হেরে আমাদের সংসার চালান খুব কষ্ট হয়ে গেছে। জমা দিতে হয় 1120 টাকা প্রতিদিন। ইনকাম যদি আমি জমা বাদে 1000 টাকা ঠিক এবার যাই, তাহলে আমার স্বয়ংসম্পূর্ণ গ্যাস থাকতে হবে। তাছাড়া হইতেছে ঘর ভাড়া খাওয়া দাওয়া দিয়ে থাকে না। সরকার এটা যদি এটা তো আমাদের দেশের সম্পদ, এই দেশের সম্পদ যদি আমাদের যদি সঠিকভাবে না পাই তাহলে তো হইলো না। যদি দাম বৃদ্ধিরও প্রয়োজন হয়, দাম বৃদ্ধি করুক, আমাদের গ্যাসটা সঠিকভাবে সাপ্লাই দিলে আমরা হইতেছে সন্তুষ্ট থাকি। যাত্রীর ভাড়া গ্যাসের ওই 2-1 টাকা বাড়লে যাত্রীর ভাড়া বাড়বে না, কিন্তু গ্যাসটা সঠিক সময় পাইলে 10 টাকা 20 টাকা কম পাইলেও আমরা যাত্রীর সাথে হয়রানি করি না। গতকালকে নিচে হলো 7 ঘন্টা 25 মিনিট পরে গ্যাস নিচে 100 টাকার গ্যাস, তাই দিয়ে কি গাড়ি চালাবো আর মহাজনে জমা দেবো কি, আমরা কি রাখবো? আসি খুব দুর্ভোগে ভাই, এই সমস্যার সমাধান না হলে আমাদের মনে বাঁচার মতন পরিবেশ নাই। না হলে হঠাৎ করে সমস্যা কি হলো এটা সরকার জানে, এটা তো আমরা জানি না। আমাদের তো ক্লিয়ারলি কিছু বলেও না, বা পাম্প বন্ধ করে তুক, মানুষের তো মানুষের দুর্ভোগের কোনো শেষ নেই। মানুষের পাম্প বন্ধ থাকলে তো আমরা গাড়ি নিয়ে বেরোতাম না, এই ভোগান্তিতে আমাদের পড়তে হইতো না। আমাদের একটাই দাবি, হয় পাম্প বন্ধ করে তুক, না হলে আমাকে গ্যাস সঠিকভাবে দিক। আমাদের একটাই দাবি, হয় পাম্প বন্ধ করে দিক, না হলে আমাকে গ্যাস সঠিকভাবে দিক। ভাড়া যাত্রীর কাছে চালিয়ে ভাড়া দেবে না, আমরা ভাড়া নিয়ে কি করবো? আমরা তো গাড়ি নিয়ে যাইতে পারবো না। আমি গ্যাস সারাদিনে পাই এলে 50 টাকা 100 টাকার, আমি এতে কি চালাবো আর কি মালিকের কি দেবো, আমি কি রাখবো? কারণ ভাড়া যদি যাত্রী দিয়ে আমার বেশি দেয়, আমি তো তার নিতে পারবো না। একটাই কথা, এখন গ্যাস কিভাবে ঠিক করবে সরকার? এর কোনো পদক্ষেপই তো দেখি না, যে বলে যে এই যে ঠিক হচ্ছে, প্রতিদিন মাসকে মাস থাকলে মানুষ কিভাবে এই ভোগান্তি